খালা একটু জীবন কাহিনীটা শুনে নাও মা গো, ধারাবাহিক জীবন কাহিনীটা বলতেছি, তারপরে বড় পীরের কারামাত গুলো বলবো। বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে চলে গেলেন মারে, যেমন স্বামী স্ত্রী এক জায়গাতে মায়ের গর্ভে চলে গেলেন আব্বাসান। আবার একদিনকার ঘটনা, বড় পীর মায়ের গর্ভে আছে আব্বা, আবার বড় পীরের মা বাড়িতে আছেন আব্বা। আবার একজন আল্লাহওয়ালা ফকির বড় পীরের মায়ের বাড়িতে এলো। কে আছো, কে আছো গো, একটু দরজাটা খুলো। বড় পীরের মা যেমনই দরজাটা খুললেন, একজন ফকির বাবা এসেছে। কি হয়েছে ফকির বাবা বলো? ও মা রে, উম্মুল খায়ের ফাতেমা গো, একটু এসেছি মা, কয়েকটা দিন ধরে খিদার্ত রয়েছি, আমার পেটে খিদা রয়েছে মা রে, কিছু থাকলে দাও দাও মা গো। সেই সময় বলল মা, ও উম্মুল খায়ের ফাতেমা, তোমার বাড়িতে কোনো লোক আছে? উম্মুল খায়ের মা ফাতেমা বলল, ও বাবা, আমার স্বামী বাড়িতে নাই, আমার গর্ভে আমার সন্তান রয়েছে। যেমন কথা বলেছে সে বদকার ফকির বাবা, ব্রাদার মুসলমান, যেমনই ভিক্ষাটা দিয়েছে, বদকার ফকির বাবা জেনে গেল বাড়িতে কোনো পুরুষ নেই বাবা। সেই বাড়িতে যেন ঢুকে গেল আব্বা, ঘরের মধ্যে ঢুকে গেল। উম্মুল খায়ের মা ফাতেমা বলতে লাগলো, ফকির বাবা, তুমি কিসের জন্য আমার ঘরে প্রবেশ করলে, কিসের জন্য আমার ঘরে এলে? সেই সময় বলে, মা রে, আমার মনটা খারাপ অবস্থা রয়েছে বাবা। সে ফকির বাবা খারাপ অবস্থায় গিয়েছিল, মন্তব্য খারাপ নিয়ে গিয়েছিল, বুঝতে পারছেন? মন্তব্যটা খারাপ নিয়ে গিয়েছিল। এ ব্রাদার মুসলমান, যেমনই ফকির বাবা বড় পীর আম্মাকে টাচ করতে যাবে, যেমনই বাবা ছুঁইতে যাবে, বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে বার হয়েছে আব্বা, ওগো জননী যেন বাঘ রূপ হয়ে গেল, একটা বাঘ হয়ে গেল আব্বা। আর বাঘটা দৌড়াতে দৌড়াতে জঙ্গলের দিক থেকে এসে বড় পীরের মায়ের ঘরে ঢুকে গেল। আর বড় পীরের মায়ের ঘরে ঢুকে সেই ফকির বাবার গলাটাকে দিয়ে দিল আছড়ে, বাঘটা আছড়ে দিল বাবা। যেমনই গলাটা আছড়ে দিয়েছে, আর ফকির বাবা নাই, আছড়ে দিল বাবা। আর একটা ঘটনা শোনো, বড় পীরের কারামাত শুনে নাও ও জননী, আর একটা কারামাত শুনে নাও বড় পীরের আম্মা জানা হযরতে খাতুন উম্মুল খায়ের মা ফাতেমা আব্বা যেন টুক 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 করে একটা বাগানে চলে যায়, আনারের বাগানে, আঙ্গুরের বাগানে। জোরে বলুন বাবা গো, এগুলো ঘটনাতে কান্না কম তো ভালো লাগছে কিনা? ভালো লাগছে? কি কমু কিছু কমু কিছু বলবো না, আব্বা গো এইগুলো ঘটনাতে কান্না কম, কিন্তু এগুলো ঘটনা টাটকা ঘটনা। কি ঘটনা? টাটকা ঘটনা। এ চুপ না রে। হে মা, বড় পীর আম্মা জানা যেন চলে যাইতেছে আব্বা, একটা আনারের বাগানে চলে যাইতেছে, আঙ্গুর খাবে বলে চলে যাচ্ছে। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে রয়েছেন বাবারে। আল্লাহ কোরআন তেলাওয়াত করতে করতে চলে যায়, আঙ্গুরগুলো যেন ঝুলে রয়েছে। বড় পীর মা যেমন আঙ্গুরে হাত দিতে যাবে, যেমন আঙ্গুরে হাত দিতে যাবে বাবা, বড় পীর আব্দুল কাদের জিলানী কারামাত দেখে মায়ের গর্ভে এত জোরে লড়ে উঠলো বাবা, মায়ের গর্ভে এত জোরে লড়ে চড়ে উঠলো বাবা। বড় পীরের মায়ের পেটটা ব্যথা করলো। বড় পীরের মা যেন বিরাদার মুসলমান জমিনে বসে গেল আব্বা। জমিনে বসে যাওয়ার পরে বড় পীরের আম্মা যেন চলে এলো। ও বাবা রে, এই জন্য বড় পীরের মা আঙ্গুরে হাতটা বাড়িয়েছিলেন আঙ্গুর খাওয়ার জন্য। বড় পীর এই জন্য মায়ের গর্ভে নড়াচড়া করলো জননী, কেন ওই আঙ্গুরে যেমন তেমন জিনিস ছিল না, ওই আঙ্গুরের ভিতরে একটা বিষাক্ত সাপ যেন ছিল বলে। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে লড়াচড়া করে উঠলো। মা বসে গেল, কেন মা যদি আঙ্গুরে হাত দিত বিষাক্ত সাপটা বড় পীর মাকে কেমড়ে নিত, আর কেমড়ে গেলে ব্রাদার মুসলমান বুঝতে পারছেন কি হতো? আল্লাহুম্মা
ওয়ালা আলি ওয়ালা আলি সাইয়্যিদিনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন বাবারে। কত কত লোক বলেন নবী মুস্তাফা ইলমে গায়েব জানে না, নবী মুস্তাফা লেখাপড়া জানে না। আরে বেটা, নবী মুস্তাফা তো দূরের কথা, বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে আম্মা জানকে সাপে কাটবে বলে মায়ের পেটে নড়লো, মা বসে গেল। জোরে বলো। আর আমার নবীর মুজিজা তো তুমি বাদ দাও, বড় পীরের কারামাত গুলো দেখো। এ ব্রাদার মুসলমান, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। বলুন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো তুই কথা ছায়া মিলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে হবে। আরে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কে মোর নবীর রূপ দেখেছে। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কে মোর নবীর রূপ দেখেছে। ওগো দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত খানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। ওগো যত নবী রাসূল ছিল খোদার দিবানা, তুই চোখেতে দেখবে আল্লাহ মনের বাসনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, তুই চোখেতে দেখবে আল্লাহ মনের বাসনা। নবীকে ডেকে দিলে, নবীকে ডেকে দিলে দেখবে রাব্বানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। বড় পীর আম্মা জান, বড় পীরকে গর্ভেতে নিয়ে আব্বা গো যখন বাবা রান্না করতে যেতেন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, যখন ওযু করতে যেতেন আল্লাহ কোরআন তেলাওয়াত করতেন। জননী মা, বড় পীরের মা যেমনই গর্ভে সন্তান নিয়ে আসে কোনো কাজ কাম করতেন আল্লাহ কোরআন তেলাওয়াত করতেন, কোনো জায়গা যেতেন আল্লাহ কোরআন তেলাওয়াত করতেন। অর্থাৎ বাবা বড় পীরের মা জননী যেই জিনিসটা করতেন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। আর আজকালকার মা বোনেরা করে ধাপ্পা ধাপ্পা মোবাইল নিয়ে দিয়ে দিয়েছে, 3 হাতের মোবাইল নিয়ে দিয়ে দিয়েছে। পেটে সন্তান নিয়ে 3 মাসের পেটে সন্তান, 4 মাসের, 5 মাসের, 6 মাসের সন্তান পেটে আছে। আর আমার দিদিরা ভাবিরা টিকটক দেখছে, টিকটক টিকটক। ছোট ছোট মেয়েরা পেন পরে নাচে, ওইগুলো দেখতেছে, ফের ও বেচারি ও প্র্যাকটিস করতেছে আমি যেন নাচতে পারি। এ মা, তোমাদের গর্ভে যখন সন্তান থাকে মারে, তোমরা তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করো না, তোমরা তখন মোবাইল নিয়ে লিপ্তে থাকো, টিভি সিরিয়াল নিয়ে লিপ্তে থাকো, মা ফিল্ম নিয়ে লিপ্তে থাকো এবং কি নাচ গানা করতে থাকো। ও সোনারি মা রে, না না মা গো, বড় পীরের মায়ের মতন হয়ে যান, একটা পরিষ্কার মহিলা হয়ে যান মা গো। পেটে যখন সন্তান থাকবে মা গো আল্লাহ কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ পড়েন মা গো। ও সোনারি রে, তোমার গর্ভে যদি সন্তান থাকে মা গো আল্লাহ কোরআন সব সময় তেলাওয়াত করো, বাড়িতে থাকলে আল্লাহর কোরআনটা পড়ো। আর আজকাল তো ডিজিটাল যুগ হয়ে গেছে, কোরআন শরীফ যদি খুলতে আজকত হয়ে যায়
তো ঢাব্বা ঢাব্বা মোবাইলে একবার বলো সূরা ইয়াসিন চলে আসবে, জোরে বলুন। আসবে না? বলতে দেরি আসতে দেরি। নেট ফের মেরে না দিলে ফের ওরকে ফের ফতোয়া শুনাই লিও, আছে না? একবার নিজের স্ত্রীকে নেটটা না মেরে দিলে ওদের ফতোয়াটা শুনে লিও। তোমার বাড়িতে এসে তুমি মোবাইল চালাচ্ছো, আমি চালাতে পারি না, তোমার বাড়িতে এসে কোনোদিন সুখ পেনো না। বলে কি বলে না দাদু? ওদেরই ফতোয়া। মা গে মা, জোর হাত করতেছি মা, তোমাদের সন্তানের মতনই আমি একটা সন্তান, বয়সটা বেশি নয়, 26টা বছর চলতেছে মা, জোর হাত করে বলতেছি মা, আজ থেকে মোবাইলটা ছেড়ে দাও মা, আল্লাহর কোরআন তিলাওয়াত করো। কত কত মায়েরা বলতেছে হুজুর গো, আমার ছেলেটা পৃথিবীর জমিনে এসেছে 1 মাস হয় না, আমার ছেলেটা খালি সাজা কুহা 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 করে খালি কান্দে। বলেন মৌলভী সাহেবের কাছে যায় তাবিজ আনতে, ওর কাছে যায় তাবিজ আনতে, এর কাছে যায় ঝাড়ফুঁক করতে, আমার কাছে যদি আসে তো আমি আরো উল্টা মারবো, উল্টা মারবো, উল্টা যেন আরো বেশি হয়। কেন মারবো জানেন? পেটে সন্তান আছে, আল্লাহর কোরআন তিলাওয়াত করো না, নাচ গানা দেখতেছো, তোমার সন্তানটা নেককার হবে, তোমার সন্তানটা বড় হবে তখন তোমাকে টিকটক আর নাচ গানা দেখাবে, ঠিক না? এ জননী মা গো, তাই জন্য বড় পীরের মায়ের মতন হয়ে যান। আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, সব সময় সূরা বাকারা পড়তেছে, সব সময় ইয়াসিন পড়তেছে, সব সময় সূরা রহমান পড়তেছে, সব সময় সূরা নামাল পড়তেছে। ও মা, তাই জন্য মা গো, পেটে গর্ভে সন্তান যেমন থাকবে, মা যেমন করবে সন্তান এরকম হবে। মা যদি নেককার হয় সন্তানটা নেককার হবে, মা যদি বদকার হয় সন্তানটাও বদকার হবে, মা যদি সিরিয়াল দেখে সন্তানটাও এসে সিরিয়াল দেখাবে। তাই জন্য জননী বড় পীর আম্মা আগাজান আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে 18 পারার হাফেজ হয়ে পৃথিবীতে আসবে। কপারার 18 পারার হাফেজ। মা এবার শুনে নাও মা জননী আমার কান্নার একটু ঘটনা। বড় পীর আব্দুল কাদের জিলানী আসার যখন টাইম হয়ে গেল, দুনিয়াতে ভূমিষ্ঠ টাইম হয়ে গেল, যেমনই পৃথিবীর জমিনে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল, ও বন্ধু তুমি চলে যাও, পৃথিবীর জমিনে চলে যাও। এ ব্রাদার মুসলমান, যে মা বোনদের গর্ভে সন্তান থাকে 8 মাসের জ্বালা বেদনা তারাই বুঝতে পারে কি পারে না? পারে না? যাদের গর্ভে 8 মাসে 6 মাসে সন্তান থাকে তারা বুঝতে পারে মা জননী পেটে সন্তান নিয়ে কত কষ্ট করতেছে। এ আব্বাজান আমার, আমরা আজকাল মায়ের গর্ভে 8 মাসে 6 মাসে 9 মাসের 1 বছরের যখন থাকি ব্রাদার মুসলমান, পেটে 7 মাসের থাকি, বাবা গো মা পেশাবের যন্ত্রণা ব্যথা মা শরমে বলতে পারে না, 9 মাসের হলাম মা শরমে বলতে পারে না। সেই মা আজকে বয়স্ক হয়ে যাচ্ছে বলে মাকে তুমি আলাদা করে দিতেছো। যেই বাবা তোমার জন্য আমার জন্য কত কষ্ট করলো, সেই বাবাকে তুমি আমি আলাদা করে দিতেছি জননী। কিন্তু বাবারে তুমি কি একবার ভেবে দেখলা বাপ, তোমার জন্য আমার বাবা এই ঠান্ডাকে ঠান্ডা মনে করে নাই, এই ঠান্ডাতে রাত্রে 1টা 2টাতে কাজে চলে গেছে, কাজে যে 500 টাকা 700 টাকা 1000 টাকা মজুরি খেটে এনে তোমাকে আমাকে ওষুধ খাওয়ালো, তোমাকে আমাকে পড়ালো, তোমাকে আমাকে পড়িয়ে বড় করলো, মানুষ করলো, তোমাকে আমাকে 10 বছর 15 বছর ধরে মানুষ করলো বাবা। সেই ব্রাদার মুসলমান আজকাল সন্তানের 21 বছর 22 বছর হয়ে যায়, সেই সন্তান যখন যুবক হয়ে যায় স্ত্রীর কথা শুনে মাকে আলাদা করে দাও। যুবক একবার কি ভেবে দেখেছো তোমার আমার বাবা তোমার জন্য আমার জন্য কত কষ্ট করেছে? আজকেও তুমি বাবা হয়েছো, তুমি ভেবে দেখতেছো তোমার সন্তানের জন্য কত কষ্ট করলাম। মা জননীরা পেটে যে তোমাকে 9 মাস 10 দিন রেখেছে, মাকে তোমার স্ত্রী যেমন গর্ভে কষ্ট করেছে এরকম তোমার মা কষ্ট করেছে। এ ব্রাদার মুসলমান, পাড়া পড়শি খেয়ে নিল, আসল
বাড়ির লোক খেয়ে নিল। মা যেমন গালে ভাতটা তুলতে যাবে, তুমি আমি মায়ের পেটে নড়াচড়া করেছি, তুমি আমি মায়ের পেটে লাথি মেরেছি। মা ভাতের থালাটা জমিনে ছেড়ে দিয়ে মা সঙ্গে সঙ্গে চলে গেল বিছানাতে। বিছানাতে যে মা জননী পেটটা নিয়ে কান্দে। মা যদি চাইতো তোমাকে আমাকে পেটে একটা কিল মারতো, কিন্তু মা জননী মারল না। সেই মাকে তোমরা আলাদা করে দিতেছো। এ ব্রাদার মুসলমান, মা এত কষ্ট করলো, যখন তুমি পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হইলা মা সমস্ত কষ্ট দূর করলো। তাই জন্য ব্রাদার মুসলমান, আমি বলতেছি মাকে কোনোদিন কষ্ট দিও না, বাবাকে কোনোদিন কষ্ট দিও না। মা জননী রে, তোমার আমার জন্য কত কষ্ট করে, সেই মা আজকে কাজ করতে পারে না বলে তুমি মাকে আলাদা করে দাও, বাবাকে আলাদা করে দাও। যুবক তুমি নামাজ পড়ো না কেন রে, তুমি রোজা রাখো না কেন রে, তুমি হজ করো না কেন রে, তুমি মক্কা মদিনা একবার নয় দুইবার নয় 100 বার যদি ঘুরে চলে আসো, আর তোমার মা তোমার একটা কথার দ্বারাই যদি আহা কথাটা বলে, উহু কথাটা বলে, তোমার জান্নাত নসিব হবে না, জান্নাত নসিব হবে না। বড় পীরের মা বড় পীরকে গর্বে রেখেছে। যেমনই আব্দুল কাদের জিলানী পৃথিবীর জমিনে আসবে, কত না কষ্ট হবে। ও মা, আজকাল তোমাদের গর্ভে থেকে আমরা দুনিয়ায় এসেছি, কত না কষ্ট করেছো। ওরে হাতে পায়ে তেল মেখা মাই দিছে শক্ত করি, বর্ষা পায়খানা ভাবরা মায়ের কোলেই করি, ঠিক কিনা বাবা? হাতে পায়ে তেল মেখা মাই দিছে শক্ত করি, বর্ষা পায়খানা ভাবরা মায়ের কোলেই করি, তবু না মারা করিল, ভিজল গুগে মুতে আমার শুকনো রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে, ঠিক কিনা বাবা? এই ঠান্ডার দিনে মায়ের কোলে পেশাব করেছো, বাপের কোলে প্রস্রাব করেছো। মা জননী আমার নিজে প্রস্রাব জায়গায় শুয়েছে, আব্বা জান প্রস্রাব জায়গায় শুনেছে। আমিও একজন মেয়ের সন্তান, আমি একজন, আমারও একটা মেয়ে আছে বাবা, আমারও একটা মেয়ে আছে বাবা গো। আজ কয়েকদিন হলো বাড়ি থেকে বার হয়েছি, আমি বাড়িতে গেলাম, আমার মেয়েটা প্রস্রাব করেছে, 1টা বছর মেয়ে, আমার মেয়ের বয়সটা 1টা বছর, প্রস্রাব করেছে বাবা, নুঙ্গি টুঙ্গি সব ভিজিয়ে দিয়েছে, তার মাকে ভিজিয়ে দিয়েছে। আমি নুঙ্গি চেঞ্জ করলাম, আমার স্ত্রী ব্রাদার মুসলমান ওই ভিজা অবস্থায় থেকে গেল। আমি ভাবলাম পাগলি চেঞ্জ করো, বলে ফের আবার প্রস্রাব করে দেবে, আবার চেঞ্জ করতে হবে। তো মা কি জিনিস একবার ভেবে দেখো। ওরে হাতে পায়ে তেল মেকাবাই দিছে শক্ত করি, প্রস্রাব পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি, তবু না মারা করিল, ভিজল গুহে মুতে আমার শুকনোই রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে। ওরে অসুখ হলে দেখি চাইয়া বিছানায় বুয়ারে বলে আল্লাহ আমারে মরণ লাগো, সন্তানের লইও না দুঃখের দরদি আবার জনম তুকি মারে, গর্ব দরনিবা জনম তুকি নিবা, সে মায়ের মনে কেউ কষ্ট দিও না, জোরে বলুন। কত ভাই এখানে মা হারা বাবা হারা, কত দারু বাবা হারিয়ে দিয়েছেন, মা হারিয়ে দিয়েছেন। যাদের মা পৃথিবীর জমিনে নাই রে, তাকে একবার জিজ্ঞেস করে দেখো, মক্কা মদিনা 1000 বার খুঁজে এলে তোমার কাজ হবে না, মায়ের সেবা করলে ওটাই তোমার কাজ, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। কত লোক এখানে মা হারা বাবা হারা রয়েছে। ওরে ন্যাংরা বাঁধম কানা কোড়া, তবু মায়ের ছেলে আরে ধুলা ঝেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে, ঠিক কিনা বাবা? আমি যদি আমার মায়ের পাগলা লেলা খাপা ছেলে ভাই, তাও মায়ের কাছে শোনা কি শোনা না?
ন্যাংরা অধম কানা খোড়া তবু মায়ের ছেলে ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কোলে ছেলে যদি কুপুত্র হয় মা কবু নাকি ফেলে হাজারো কষ্ট নিয়ে মায়ে নাই যে নিজে পেলে আজমির হোসেন ভেবে বলে জান্নাতে মায়ের পায়ের তলে তোরা দেখে বুখারী হাদিস খুলে দেখে কোরআন শরীফ হাদিস খুলে করেছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মারে সে মায়ের মনে কেহ ব্যথা দিও না জোরে বলুন বাবা গো কত লোক এখানে মা হারা বাবা হারা বাবা গো এক একজন আল্লাহর বান্দা নিজের মায়ের একটা ফোঁটা চোখের জলকে ওসিলা করে মায়ের যেমন প্রস্রাবের যন্ত্রণা কষ্ট ওসিলা করে আসেন কোন আল্লাহর বান্দা মায়ের জন্য যে মা 9 মাস 10 দিন পেটে রেখেছে 2টা বছর মায়ের দুধ পান করলাম এই ব্রাদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জন্য কত কি করে দিল আপনিও খান মাও খান কিন্তু ব্রাদার মুসলমান দেখতে পাইছেন বাবা গো তোমার আমার জন্য আল্লাহ এমন অটোমেটিক মেশিন সৃষ্টি করে দিল অটোমেটিক মেশিন করে দিল মাকে মা একবার ভাত খায় তুমি একবার খাও কিন্তু মায়ের দুধ তুমি আমি 10 বার খেয়েছি তাও বাবা মা আহা করে উঠেনি উহু করে উঠেনি এই ব্রাদার মুসলমান সেই মা জননীর এক ফোঁটা চোখের জলকে ওসিলা করে আসেন কোন আল্লাহর বান্দা 6টা কলম বেশি নয় 6 জন আল্লাহর বান্দা 2000 টাকা করে মায়ের জন্য যোগ্য মায়ের যোগ্য সন্তান কেউ একজন বলতে পারবেন হুজুর আমি 2000 টাকা আমার জন্ম দুঃখিনী মায়ের জন্য দিলাম আসেন বাবা 6 জন আল্লাহর বান্দা হবে আসেন ভাই 2000 করে বেশি নয় মা কোন 5 জন খালা আমার আছেন 500 টাকা করে দিতে পারবেন মা আল্লাহর ঘরে মা গো 5 জন মা কত কষ্ট করেছে মা তোমার আমার মা 5 জন আল্লাহর বান্দি দেন তোমা 500 টাকা করে আজকে না হলে কালকে দেবেন নামটা লিখে দেন হাতটা তুলুন আমি দেব 500 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ 500 টাকা করে মা আমি চেয়েছি মা এ আব্বা 2000 টাকা করে আল্লাহর কোনো বান্দা হবেন বাবা 2000 বেশি নয় মায়ের জন্য কি নাম বাবা আপনার নারে তাকবীর নারে রিসালাত আনোয়ার হোসেন সাহেব 2000 টাকা দিয়েছে মায়ের জন্য আল্লাহর বান্দা একটা কলম আর একটা কলম হবেন বাবা হবেন বাবা গো হবেন না বাবা একটা কলম হবেন না আর একজন বাবা একজন আল্লাহর বান্দাকে বলতে পারবেন একটা কলম মায়ের জন্য 2000 টাকা বাবা বাড়ি গাড়ি জমি জায়গা অট্টালিকা সবকিছু পড়ে থেকে যাবে সঙ্গে কিছু যাবে না এ মা 5টা খালা আমার হাতটা তুলুন তো মা কালকে দিবেন বিটি আজকে না হলে কালকে দেবেন মা গো আয় জননী মা তোমাদের মা কবরে চলে গেছে বাবা কবরে চলে গেছে তাদের জন্য মা দোয়া করব মা চট করে বলুন তো মা হাতটা তুলুন হুজুর আমি আজকে না হলে কালকে দেব বলে দেন মা 5 জন মা হাতটা তুলুন আল্লাহর বান্দা কেউ হবেন না বাবা মেহফিল থেকে একটা কলম 2000 টাকা একটা কলম 2000 টাকা হবেন না বাবা একজন 2000 টাকা আল্লাহর বান্দা মায়ের জন্য মা কত কষ্ট করেছে মায়ের জন্য হবে না হবে না আল্লাহর বান্দা একটা কলম বলুন তো যে হুজুর আমি 2000 টাকা দেব মায়ের জন্য মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে জান্নাত পাবা না মা মা বলো না মা গো মা বলো না জোরে বলুন একজন আল্লাহর বান্দা মায়ের জন্য 2000 টাকা দিতে পারবেন না একজন